মাদ্রাসার জন্য মক্তবের জন্য একটা আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান ওটা কায়েম হবো জিন্দা হবো তার জন্য আমরা দান করবা চাই না, কিন্তু বেমারের জন্য অনেক টাকা অনেক জায়গার ভিতরে দেই। মাহাতারাম দাসা বুজুর্গা, একটা গায়র মুসলিম মানুষ তার এমন বেমার হইছে 40,000 টাকার দরকার, অপারেশন করতে হবে, অপারেশন করতে 40,000 টাকার দরকার। একদিন কার কাছে জানো শুনেছে মাদ্রাসার ভিতরে দান করলে অথবা মসজিদের ভিতরে দান করলে আল্লাহ সমস্ত বেমারকে শেফা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই গায়ের মুসলিম মানুষটা কয় ঠিক আছে আমি গরিব মানুষ, 40,000 টাকা কোথায় পাবো, আমার কাছে 20,000 টাকা আছে, মসজিদে মাদ্রাসায় দিলে যদি আল্লাহ বেমার শেফা করে, মুসলমানের মসজিদে গেলে আমাকে ধইরা মারবো, দরকার নাই আমি নিউ হাতিগুতা এতিমখানায় দিয়া দিব, এতিমখানায় রাস্তাতে দান ভান্ডার আছে, রাত্রিবেলা আমি যাইয়া দিয়ে আসবো, কেউ দেখতে পারবে না। রাত্রে যাইয়া 20,000 টাকা দান ভান্ডারে ঢুকাইয়া দিয়ে আসছে। এমন বেমার হয়েছিল 40,000 টাকার দরকার, 20,000 টাকা দিয়ে আসছে। ওই গায়ের মুসলিম কারগুজারি শুনাইছে, ভগবানে মোর বেমার ভাল করে দিছে। বলেন সুবহানাল্লাহ। গায়ের মুসলিমের কি তাদের নিয়তের ভিতরে কি দেখেন, তাদের নিয়তের ভিতরে ইখলাস, কি বিশ্বাস। শুনছে মাদ্রাসা মক্তবে দান করে আল্লাহ বেমার সেবা করে, অপারেশন করা লাগবে 40,000 টাকার দরকার, 20,000 টাকা দান ভান্ডারে ঢুকাই দিছে, রাত্রে যায় আল্লাহ বেমারকে সেবা করে দিছে। আর আমরা বেমারের প্রতি ডাক্তারখানা দিই, আল্লাহ দিব না, ডাক্তারখানা দিব, তাও মসজিদ ভালো করে বানিয়ে দিব না, মসজিদ ভালো হওয়ার দরকার নাই, গজব আইসাই সুগা খালি ডাক্তারখানা দিবি। এই মসজিদে গজবটা নেই, এই মসজিদে রহমত বর্ষিত হয়, আর মসজিদেই গজব আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়ে আসে। ওই জন্য আমরা মসজিদকে মহাব্বত করি। মাহাতারাম দাস্তা বুজুর্গা, ধোপরি আদাবাড়ির ভিতরে আমি মাহফিলের ভিতরে যখন গেছি, মাহফিল করতেছি, মাহফিল করার টাইমে যখন কালেকশন শুরু করছি, একজন মানুষ আমার এইখানে আইসা, আমি বয়ান করতেছি, কালেকশন করতেছি, আমাকে ইশারা করার পরে কানটা যখন আমি আইগায়া দিলাম, আমার কানে কানে বলল, হুজুর আল্লাহর রাস্তায় দান করলে সব আল্লাহ ক্ষমা করে দেয়। আমি একটা বেমারে গ্রেফতার হইছি, আমি যদি দান করি আল্লাহ কি আমার এই বেমারও শেফা করে দিবে? আমি বললাম কি বেমার হয়েছে? বলে আমার এমন বেমার হইছে 3 মাসের ভিতরে আমার শরীরের রক্ত বদলাইতে হয়। মানে কি হইছে? ব্লাড ক্যান্সার হইছে, আমার শরীরের রক্ত বদলাইতে হয়। আমি বললাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে সহি করেন, দান করেন, আল্লাহ আপনার বেমারকে শেফা করে দিবে। ওই ব্যক্তি অনেকবার টাকা দিয়া রক্ত বদলাইছে, এবার 50,000 টাকা আমার হাতে দান করে দিয়ে গেছে। 3 মাস চলে গেছে, 3 মাস 15 দিন পরে আমারে ফোন করেছে, মাওলানা সাহাব এইবার আমি রক্ত বদলাই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি না করতে পারে, কিন্তু আমাদের ইয়াকিন নাই, আমাদের বিশ্বাস নাই। আমাদের ইয়াকিন না থাকার কারণে, আমাদের বিশ্বাস না থাকার কারণে আমাদের এই অবস্থা। পাতিলা দোহার ভিতরে এক মাহফিলে 2 মাস্টারের আবু বকর সিদ্দিক 20 টাকা, গাড়ি চালাইতে সমস্ত মুসিবত থেকে জানো আল্লাহ হেফাজত করে, কোন মুসিবতের জন্য যেন না ফালায়। অনেক টাকা দান করছে, কত দান করছে হিসাব করার দরকার নাই, মেল্লা টাকা দান করছে, কারণ গাড়িওয়ালা মেল্লা তো দান করবই। আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো, সমস্ত মুসিবতের থেকে তুমি হাঁটাইয়া দিও, নৈরাশ করিও না। সবাই বলেন আমিন। বন্ধু, পাতিলা দোহার ভিতরে 2 মাস্টারে লাগছে, 2 মাস্টারই পোলাফেন নাই, 2 মাস্টারেরই পোলাইফান নাই কেন, বয়স সঙ্গে আব্বার মতন এরকম বয়স হবে। পোলাইফান হলে এতদিন পোলাইফান বিয়া করার লাগলো, কিন্তু আল্লাহ দেয় নাই পোলাইফান, কিন্তু 2জনই মাস্টার। 2জনে কি মাস্টার? একজনের নাম হইল আসরউদ্দিন, আর একজনের নাম হইল জামাল। এই 2 মাস্টারে লাগছে।
আমি ফির ঢং কইরা মানে আঙ্গুর আসছে তো আমি ফির একটা আঙ্গুর নিছি মানে এটা মস্কারা কইরা জানেন তো আমি মানে কিরম ঠেড়ামি করি একটা আঙ্গুর নিছি মানে এটা ঠাট্টা করে যে এইবার আজকে আমি এই একটা আঙ্গুর বেচবো এটা সরকারি দামে 1001 টাকা এক মাস্টারে কয় হাল দিছে 2000 আর এক মাস্টারে কইছে 3000 এইবার করতে 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 28000 টাকা একটা আঙ্গুর বিক্রি হয়েছে 28000 টাকা একটা আঙ্গুর কি হয়েছে বিক্রি হয়েছে পাইলো কেরা আসরউদ্দিন পাইলো আঙ্গুরটা আসরউদ্দিন নিয়ে হারলো আসরউদ্দিন নিছে নেওয়ার পরে খাইছে 1 বছর পরে ফোন করছে আল্লাহ বেড়া দিছে আকি খাবো আপনার দাওয়াত কয় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আঙ্গুর খাওয়ার পরে বেড়া দিছে বয়স বহুত হয়ে গেছে আল্লাহ বেড়া দিছে এই যে এখান থেকে যে বস্তুগুলো কিনা নিয়ে খাওয়া হয় এগুলার ভিতরে আল্লাহ বরকত রাখছে এগুলার ভিতরে আল্লাহ রহমত রাখছে এই জায়গার ভিতরে কোনো আশা কোনো আকাঙ্ক্ষা করে দান করলে আল্লাহ সেটাও পুরো করে দেয় সেটাও পুরো করে দেয় কিন্তু আমরা এই জায়গার ভিতরে দিব না যে জায়গা দিলে ফায়দা হবে না ওই জায়গার ভিতরে আমরা দিব এই জায়গার ভিতরে আমরা কি করব না এই জায়গার ভিতরে আমরা দিব না মহাতারাম দোস্ত বুজুর্গ সিমেন্ট হইছে বালু হইছে পাথর হইছে এখন ইট আর রড বাকি আছে ইট আর রডের মানুষই দেখতেছি না ইটের মানুষও নাই রডের মানুষও নাই ইটের মানুষ রডের মানুষ আইসেন কারণ দোয়া করে দিব আপনারা মাসরা করেন দুইজন দুইজন বা তিনজন তিনজন বা চারজন যা মাসরা করেন যে আমি 500 দিব 1000 ইট তো আশা লাগবো 2000 কইছি দেখা যায় 2000ই মাসরা করে আশা লাগবে তা তো না বলে আমি এত পারবো না আমি 500 দিব তাও তো আর 1500 বাকি থাকলো আরেকজন এসে কইলো যে আমি 150 দিব আরেকজন এসে কইলো যে আমি 150 আরেকজন এসে কইলো আমি 200 1000 হয়ে গেল হ্যাঁ এইভাবে দিতে দিতে না 2000 হয়ে যাবো গা খালি আঙ্গের দিলকে মনকে নরম করার দরকার নরম করে এসে করার দরকার কিন্তু আমাদের মন নরম হইতেছে না যে এত টাকা দিন কোনের থেকে দিব কিন্তু কত টাকা কোন জায়গার কত জায়গার ভিতরে যায় এই চিন্তা আমরা করি কত জায়গার ভিতরে যাইতেছে মাহতারাম দাসরা আবজরগা ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা এখন আর বেশি দেরি করব না বেশি দূরে নিয়ে যাব না এখন বেচা কিনে শুরু করে দেই